হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানাস রান্নাঘর। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিভে জল আনা একটি স্ন্যাক্সের রেসিপি, যার নাম হলো চিকেন রোলের রেসিপি। এটিকে তোমরা মিনি চিকেন রোলও বলতে পারো। এটি সম্পূর্ণ বাড়িতে আমি একেবারে দোকানের মতো বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা। প্রথমে আমি একটি পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এটি ময়দাটা মাখাবার জন্য। তারপরে ঘি এবং সামান্য পরিমাণে ইস্ট। এইবারে আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়দাটা যতটা নরম মাখা হবে রোলটা কিন্তু ততটাই সুন্দর হবে খেতে। খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটা। এইবারে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা অবশ্যই হাত ছোঁয়া মতো দেবেন, খুব বেশি গরমও নয় আবার একদম খুব হালকাও নয়। এবারে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিলাম আমি। এটি রেখে দেবো আমি আধ ঘন্টার মতো। উপরে একটু তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আধ ঘন্টার মতো রেখে দিলেই হবে এটা। এইবারে আমাদের চিকেন রোল তৈরি করার জন্য লাগছে চিকেন, ধনেপাতা কুচি, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। একটি কড়াইতে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। এবারে আমি পুরটা বানাবো। পুর বানাবার জন্য দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি এবং ভালোভাবে এটি তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। হালকা বাদামি বাদামি হওয়া পর্যন্ত এটি ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু যতটা বেশি পরিমাণে দেবে খেতেও ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। তারপর দিয়ে দিলাম আলু কুচি। আলুটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো আবার নাও পারো। সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আমাদের একদম শুকনো শুকনো হবে। তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। আবারও ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আদা রসুন বাটা। আমি কিন্তু এতে আদা রসুন কুচিও দিয়েছি আবার আদা রসুন বাটাও দিয়েছি। ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি সবগুলো। খুব সুন্দরভাবে এটা আমরা ভালোভাবে ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন। তারপর আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে মশলাগুলোকে একসঙ্গে নেড়ে নিচ্ছি। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি, এবং গরম মশলার গুঁড়ি। আবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে শুকনো শুকনো করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর মধ্যে আপনারা চাইলে আরও অনেক কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে। গাজর, ক্যাপসিকাম, অনেক কিছুই অ্যাড করা যায়। আমি সেরকম কিছু সবজি এর মধ্যে অ্যাড করিনি।
এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একদম চিনি, একদম অল্প পরিমাণে। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এইবারে আমি রোল করার জন্য পরোটাগুলো বেলে নেব। একদম মিডিয়াম সাইজের আমি বেলছি, পাতলা পাতলা করে, একদম পাতলা করে বেলতে হবে। দেখুন একটা বেলে নিয়েছি। এইবারে তৈরি করা পুরটা আমি এই পরোটাটার মধ্যে দিয়ে দেব। এটা যেহেতু আমাদের মিনি রোল, তাই পরোটার সাইজটাও ছোট করে করেছি। এবার পুরটা এক সাইডে লাগিয়ে নিচ্ছি আমি। এটা তোমরা চাইলে একেবারে কিমার মতো পেস্ট করেও পুর বানাতে পারো, তবে এই রকমভাবে বানালে যখন খাবার সময় মুখে পড়বে মশলাগুলো খুব ভালো লাগবে। আমি যেই প্রসেসে করছি ঠিক সেমভাবে তোমরাও করবে, দেখবে বাড়িতেই কত সুন্দর তোমরা চিকেন রোল বানিয়ে ফেলেছো একদম নতুন পদ্ধতিতে। দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি, একদিকে পুরগুলো দিয়ে তারপরে ফোল্ড করে নিলাম। এইবারে দু ধারটা আমি ফোল্ড করে নিচ্ছি যাতে মশলাগুলো তেলে ভাজার সময় না বেরিয়ে যায়। একটা রোল আমাদের রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আর একটা আমি বানিয়ে নিয়েছি। এইবারে একটি প্যানে একটু তেল গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এবারে রোলগুলো ফ্রাই করে নেব। এখন বর্ষাকাল চলছে, তো এই বৃষ্টি বাদলের দিনে সন্ধ্যাবেলা এই নাস্তাটা কিন্তু আপনাদের জিভে জল আনবেই, এবং বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আপনারা যদি এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কমেন্টও করবেন আপনাদের কী রেসিপি দেখতে ইচ্ছে আছে। এবারে বেশ ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, একদম ব্রাউন ব্রাউন করে। দেখতেই পাচ্ছেন ফ্রাই হয়ে গেছে আমাদের। কত সুন্দর লাগছে দেখতে। এইবারে রোলগুলো আমি তুলে নিচ্ছি। রোলগুলো একটা একটা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের রোলগুলো কত সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও খুব অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। খুবই ছোট এবং সিম্পল একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন পুরো একেবারে ঠাসা, যেমন মচমচে হয়েছে তেমনি দেখতেও খুব সুন্দর। ধন্যবাদ আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।